এবার লেবাননের দক্ষিণের বৈরুতে আবাসিক বিল্ডিংকে লক্ষ্য করে ইসরায়েল একাধিক বিমান হামলা চালায়। ফলে বৈরুতের ভবনে বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। আর এই হামলাকে কল্পাতীত হামলা বলে আখ্যায়িত করেছে বিশ্লেষকরা। এবং উদ্ধারকারীরা বলেন ধ্বংসস্তূপের নিচে নিহতদের মধ্যে শিশুরাও ছিল। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেন, ইসরায়েল একটি দুর্বৃত্ত রাষ্ট্র, আর ইসরায়েলকে গাজার অধিকৃত পশ্চিম তীরে এবং লেবাননের জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে। এদিকে সাংবাদিক জেইনা খোদর বলেন, আজ সারা রাত ধরে বৈরুতের দক্ষিণ শহরতলির আশেপাশের এলাকাগুলোকে লক্ষ্য করে অবিরাম ইসরায়েলি বিমান হামলা হয়েছে। বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর উপস্থিতি রয়েছে, তবে অন্যান্য বেসামরিক লোকেরাও সেখানে বসবাস করে। এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা। তিনি আরও বলেন, ইসরায়েলের এমন আক্রমণের কারণে সেখানকার লোকেরা বৈরুতের শহরতলি থেকে বেরিয়ে আসার পথ তৈরি করছেন, কিন্তু আমার মনে হয় এটি কেবল শুরু। তবে ইসরায়েলের আক্রমণে বৈরুতের হতাহতের চূড়ান্ত সংখ্যা জানা যায়নি। সারা রাত বৈরুতের অ্যাম্বুলেন্সগুলো বোমা হামলার তীব্রতার কারণে আঘাতপ্রাপ্ত এলাকায় পৌঁছাতে সক্ষম হয়নি। লেবাননের বাসিন্দারা বলেন, এটি একটি নিশ্চিত যুদ্ধ এবং এই যুদ্ধ কেবলমাত্র ইসরায়েল শুরু করেছে। এর আগে বিমান হামলা করে সোমবার থেকে লেবাননে 700 জনেরও বেশি লোককে হত্যা করেছে ইসরায়েল।